আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো দেখো ডিম ফাটিয়ে রেখেছিলাম, কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে তেল দিলাম, তেল দিয়ে এখন ভালো করে নেড়েছে ডিমটা আমি ভেজে নেব। তো সজনা রয়গুলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন দেখুন, অনেকদিন পর আবার ডেলি ব্লগের সাথে আমি চলে এসেছি। তো দেখুন কড়ার মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা কি সুন্দর ভাজা হচ্ছে। তো ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে এই যে দেখুন ডিমটা কেটে নেব, কিন্তু ডিমটা তার আগেই উল্টানোর আগেই কেটে গেছে। তো যাই হোক আমার কাজটা আরও কমে গেল। তো ভাবছি কমলো না বাড়লো। এই দেখুন সবজি একটু কেটে রেখেছিলাম। তো রান্না করার ইচ্ছা না থাকলে যা হোক করে রান্না করে খেয়ে নেবে, এরকম একটা পরিস্থিতি। কড়াই তেল দিয়ে লঙ্কাটা ছুঁড়ে ফেলে দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর একটু ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। মানে ওই যে রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু কেটে দিলে খেতে তো হবে। টমেটোগুলো ঢেলে দিলাম, একবার টমেটো কেটে রেখেছিলাম। ওটা দেওয়ার পর আমি আলুগুলোও দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিলাম। করে একটু নাড়তে তো হবে, নাহলে একদম না খেতে পারলে তো মুশকিল। তো দেখুন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু এদিক ওদিক করে ভালো করে নাড়াচাড়া করে, তো দেখুন ভালো করে একটু মশলা দিয়ে দিলাম, যা লাগে নিয়মিত হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, নুন, জিরে গুঁড়ো এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দেখুন ভালো ভাজা হয়ে গেছে। তারপর দেখি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা তারপর দেখতে পাচ্ছি কুয়াশায় জমে গেছে। কুয়াশার থেকে ভেতর থেকে আমি দেখার চেষ্টা করছি যে পরিস্থিতি কী অবস্থায় আছে। তো হলো না দেখা, তা সেই আমাকে খুলতেই হলো সেই ঢাকনা। এই দেখুন বা পরিস্থিতি খুব খারাপ জায়গা নেই, ভালোই লাগছে। এই যে বেশ মাখা হয়ে গেছে। এবার তরকারির মধ্যে জল ঢেলে দেবো। জল এই যে জলে হাবুডুবু খাওয়ার মতো হয়ে গেছে ডিমগুলো। তারপর এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, চাল ভিজিয়ে রেখে এই ভাতটা এবার আমি বসিয়ে দেবো। বেলা তো অনেক করলে, তো বেলার মধ্যে দেখুন বেলা হয়ে গেছে, বেলা করলে বলছি। তো ভাতটা বসিয়ে ফেলেছি, ভাতটা বসিয়ে এবার আমি চলুন বাইরেটা একটু ঘুরে আসি, এরা ফুটুক। এই দেখুন আমার ছোট্ট একটা বাগানও বলা যায় না, টুকটাক গাছ লাগানো যাকে বলা হয়। 4 বছর পর এই গাছটা আমার ইচ্ছে পূরণ করলো। ভেবেই তো ছিলাম আমার ইচ্ছে পূরণ করবে না, কিন্তু এত সুন্দর গাছ দিয়েছে। আর এই দেখুন আমার দিদি ইচ্ছে পূরণের মধ্যে আবার কুমড়ো গাছ লাগিয়েছে, কুমড়ো গাছ বাড়ছে, তা আমি একটু দড়ি বেঁধে ওর বাড়টা একটু বাড়িয়েই দিলাম। তো কেমন লাগছে বলুন বন্ধুরা। এই দেখুন সিঁড়িতে জায়গা নেই, কিন্তু গাছ লাগানোর শখ কিন্তু মোটেও কম নয় আমার। তো এই দেখুন সিঁড়িতে উঠতে পরিবেশটা দেখুন, আজকে বৃষ্টির মৌসুম, এত সুন্দর লাগছে। রান্না করে খেতে ইচ্ছা করছে না, কিন্তু আমি তাও রান্না বসিয়েছি। আর এই দেখুন চারিদিকে অনেক কিছু ঝুলতে দেখবেন, কিন্তু ওগুলোকে ইগনোর করবেন। তো এই যে দেখুন গাছগুলো এত সুন্দর হয়েছে, নীলকণ্ঠ গাছ ঝাঁক হয়ে উঠেছে, সুন্দর লাগছে, কিন্তু এখনও ফুল দেয়নি। গাছগুলো সুন্দর, ভীষণ সুন্দর লাগছে, মনটাও ভালো লাগছে, ওয়েদার এত ভালো, কিন্তু মনে কোনো প্রেম নেই। কী করব, প্রেমের মানুষ আজকে আমার উপর রেগে রয়েছে। তাই ভাবলাম একটু ডেলি ব্লগ করাই যায়, ছোটোখাটো একটা ব্লগ আমি শেয়ার করি তোমাদের সাথে। এই যে দেখুন কী সুন্দর হাওয়া দিচ্ছে, তার মধ্যে চারিদিক দিয়ে কী সুন্দর ডাকছে পাখি। এই দেখুন চারিদিকে তুলসী গাছ, তুলসী মাথা শুয়ে পড়েছে, তাকে এখন লাঠি দিয়ে সোজা করতে হচ্ছে। সোজা হয়ে গেছে দেখুন, হ্যাঁ সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। দেখুন চারিদিকে ফুল গাছগুলো কী সুন্দর লাগছে। ইনি দেখুন ইনি কী সুন্দর বেড়েছে, বাড়তে এর দেয়াল বাইতে শুরু করে দিয়েছে। তো ভাবলাম এইভাবে লম্বা হবে কেন, ওরও একটা দড়ি বেঁধে দিয়েছিলাম। আর এই দেখুন এর ফুল হয়ে শুয়ে পড়েছে, এরা দাঁড়াতে ইচ্ছা করছে না। তা গাছগুলো এত সুন্দর লাগছে, বৃষ্টির জল পেয়ে এরাও জেগে উঠেছে, নাহলে এরাও রোদে পেয়ে এইরকম হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিল। তো ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে সাদা পায়রা দুটো, এত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন কোন দিকে আঙুল দেবো ক্যামেরা দিয়ে দেখাই যাচ্ছে না, বুঝতে পারছি না। ওই দেখুন দেখতে পেয়েছেন, পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। আর এই দেখুন মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে কি সেখানে, এখানে দুব্বো ঘাস উঠেছে, দেখেও মন খুশি হয়ে গেছে। আনলাম তোরাও থাক একসাথে, বলে চলুন এবার নিচের দিকে যাওয়া যাক, গিয়ে দেখা যাক। এই যে কিছু বাসন ছিল, বাসন কটাও মেজে নিলাম খাওয়ার আগে। এই যে খেতে বসে গেছি, তরকারি হয়ে গেছে, সেটা দেখালাম না কখন হয়েছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এবার একটু মাখছি, মেখে খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটাকে ফলো করেননি লাইক ফলো করে দেবেন।